পুরো ইন্টারনেটকে তোলপাড়া করে দিলে, ঠিক আছে? প্রথম থেকেই প্ল্যান ছিল যেটা করব সেটা সব থেকে ইউনিক হবে। যখন আমরা পঞ্জিকা খুলে কিন্তু আমরা কালীকে বিবর্ষনাই দেখি। কস্টিউম আমরা অবশ্যই ইউজ করবো, এটা নয় যে আমরা উইদাউট কস্টিউম ফুল ন্যাকেড ভাবে স্টেজে উঠেছি। ওটাও একটা কস্টিউম যেটা আমরা ইউজ করেছি সিলিকন বেসড। এবং কারোর ভাবাদর্শে খারাপ লেগেছে, কারণ নতুন কিছু যখন সৃষ্টি হয় সবাই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আচ্ছা, আমি তোমার দেবীদের মধ্যে দেখেছি এইটা আমরা তন্ত্রের দেবী বা গুহ্য যে একটা দেবীগুলো রয়েছে সেটা তুমি লাইভে ডাইরেক্ট তুমি আনছো, সেটা নিয়ে তো পড়াশোনা চলে। অবশ্যই তার চলে। সোর্স কি থাকে? সবার কাছে ভাইরাল হওয়ার জন্য, এই পাবলিসিটির জন্য করেছি। আলটিমেটলি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এখনো পর্যন্ত আমার অফিসিয়াল পেজ থেকে আমার কোনো ফটো বা ভিডিও পোস্ট করিনি। বা এই এত যখন ট্রোলিং হচ্ছে তখন তো আরও বেশি করে আমার পোস্ট করার কথা, কারণ অল অ্যাবাউট আমার প্রসপারিটি বা অল অ্যাবাউট আমার নিজের পাবলিসিটি। আমার এনাদের বক্তব্য নিয়ে কোনো সমস্যা নেই, ওনার চোখে এই দৃষ্টিকটু লাগতেই পারে, কারণ দিস দ্য ফার্স্ট টাইম কেউ ওপেন বুক স্টেজে উঠেছে। আগে কোনো দিন কেউ করেনি, না কোনো মেয়ে করেছে, না কোনো পুরুষ করেছে, না কোনো ট্রান্সজেন্ডার করেছে। ওনাদের সকলের কাছে আমার প্রশ্ন এখানেই, যখন আপনি আমার নামে পোস্ট করছেন বা কেউ আমার নামে গালিগালাজও দিচ্ছেন, পার্টিকুলারলি শুধুমাত্র পোস্টটা কেন করছেন? তার সাথে দুটো ছবিকে কেন মার্চ করছেন? কোথাও গিয়ে নিজেদেরকে ভাইরাল করার জন্য নয় কি সেটা? এতদিন কেউ আমাকে নিয়ে কোনো পোস্ট করেনি। আমরা ইন্ডিয়াস গট ট্যালেন্টে গেছি, সেমিফাইনালিস্ট হয়েছি, ফাইনালিস্ট হয়েছি, টপ 6-এ উঠেছি, ভোটিং চেয়েছি, কেউ কোনো রকম পোস্ট করেনি। আমাদের নৃত্যশাস্ত্রের মধ্যে 4টি ভাগ রয়েছে: আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক, আহার্য। আমি যদি আঙ্গিক অভিনয় করি বা সাত্ত্বিক অভিনয় করি, সেখানে আমি হাতের মুদ্রা ইউজ করব। আমি যেখানে আহার্য অভিনয় করছি সেখানে তো আমি সম্পূর্ণ গেটা পেরেছি, সেখানে আমি কেন হাত ইউজ করব? কোনো কিছু দেখে আমি কামাভাবে আকৃষ্ট হব, সেই নিয়ন্ত্রণটা কার মধ্যে থাকবে? পারফর্মারের মধ্যে নয়, অডিয়েন্সের মধ্যে রাখতে হবে সেটা। বাইক পড়ার মঞ্চের জন্য বানাচ্ছ, তারা যে অডিয়েন্সটা আসছে তারা জানে যে আমরা এই ধরনের অডিয়েন্স, তাদের মধ্যে সাত্ত্বিক ভাব প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং আমরা মহাবিদ্যা দেখতে যাচ্ছি, মাকে দেখতে যাচ্ছি। একদম ঠিক। যে মুহূর্তে এটা সোশ্যাল হয়ে যাচ্ছে তখন কিন্তু ভ্যারাইটি মানুষগুলোর কাছে চলে আসছে, যারা মাকে বিশ্বাস করুক বা না করুক। অনেকে বলছে যে শিব কেন উলঙ্গ। এটা তোমাকে সুযোগ দেওয়া হয় যে আরেকবার সেম জিনিসটাই আরেকবার পারফর্ম করবে। তোমার কি মনে হচ্ছে কোনো চেঞ্জেস করার দরকার রয়েছে? হ্যাঁ, অবশ্যই মনে হয়েছে। কেন মনে হয়েছে এটা বলি। দর্শক এখনো পর্যন্ত সত্যটাকে সত্য বলতে শেখেনি। মানে যদি সত্যটাকে সত্যই বলতে শিখতো তাহলে অনেক দিন আগে অভয়ার বিচার হয়ে যেত। তারা পর্যন্ত বলেছে যে আমি তোমার মানে কি বলবো, আমি তোমার ষষ্ঠাঙ্গে প্রণাম করতে চাই, যে এটা কি দেখলাম, এখনো পর্যন্ত সেই মায়া কাটাতে পারছি না। মা কালী নিজেও বুঝে গেছেন বাংলার কাছে কাউকে ধ্বংস করতে পারবেন না। আচ্ছা, এখানে সবাই কি ট্রান্সজেন্ডার? না, সেরকম কোনো ম্যাটার নেই। আমাদের গ্রুপের মধ্যে